भारत की आजादी का शाम नहीं आने देंगे। अभी तो शाम आ रहा है, लेकिन भारत की आजादी का शाम नहीं आने देंगे। शहीदों की कफन को बदनाम नहीं होगा। जब तक है लहू एक बूंद भी इन रगों में, जब तक है लहू एक बूंद भी इन रगों में, भारत मां की आंचल को नीलाम नहीं होगा। আজকের এই সভার সঞ্চালক সম্মানীয় অশোক চ্যাটার্জি মহাশয় মঞ্চে বসে আছেন। সকলের নাম বলে আমি সময় নেব না। সমস্ত নৈহাটি এবং ব্যারাকপুর শিল্পাঞ্চলের আমার সহযোদ্ধা সংগ্রামী নেতারা, আমার সঙ্গে এসেছে আমার ছাত্র সংগ্রামের দুই সহযোদ্ধা, আমার ভাই বিকি জয়সওয়াল এবং আমার কন্যা সমাজ স্নাতপর্ণা দেবনাথ। সামনে বসে আছেন বঙ্কিমচন্দ্রের এই মাটির দুর্গেশ নন্দিনী, ইন্দিরা এবং দেবী চৌধুরানীরা। তাদের আমি মাথা নিচু করে প্রণাম জানাই, কুর্নিশ জানাই, সেলাম জানাই। পেছনের ফ্লেক্সটায় লেখা আছে বাংলার সংস্কৃতি রক্ষার স্বার্থে। বিশ্বাস করুন, স্বাধীনতা ৭৩ বছর পর এই প্রথম কেউ আমাকে জিজ্ঞাসা করছে, তুমি কি রামায়ণ পড়েছ? তবেই তুমি ভারতে থাকতে পারবে, না হলে তোমার ঠিকানা করাচি অথবা লাহোর। স্বাধীনতা ৭৩ বছর পর এই প্রথম কেউ আমাকে বলছে দুর্গাপুজোর মণ্ডপ থেকে বিসমিল্লাহ সানাইটাকে বন্ধ করে দিতে হবে। স্বাধীনতার ৭৩ বছর পর এই প্রথম কেউ আমাকে বলছে মহেন্দ্র সিং ধোনির পাশ থেকে মোহাম্মদ শামিকে সরিয়ে দিতে হবে। স্বাধীনতার ৭৩ বছর পর এই প্রথম কেউ আমাকে বলছে জয় শ্রীরাম বলেছ তবেই তুমি এই দেশে থাকতে পারবে, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। মমতা ব্যানার্জি পার্থ ভৌমিকদের অপরাধ কোথায়? মমতা ব্যানার্জি শুধু বলেছেন রামায়ণ পড়ে ভারতবাসী হওয়ার প্রয়োজন নরেন্দ্র মোদী, অমিত শাহদের হতে পারে। আমার বাংলার মানুষ, অশোক চ্যাটার্জিরা একটু বেশি করে রবীন্দ্রনাথ পড়ে ফেলেছেন, তাই জানেন হিন্দু ব্রাহ্মণে ছোট্ট মেয়ে মিনিকে মুসলমান কাবুলিওয়ালা রহমত খাঁ কন্যা স্নেহে ভালোবাসতে জানে। এটাই আমার বাংলা, এটাই আমার ইতিহাস, এটাই আমার পরম্পরা। ওরা বলছে ইতিহাস বদলে দেব। মমতা ব্যানার্জি বলেছেন একটু সবুর করো, সরকার বদলে দেব। প্রধানমন্ত্রী বলুন, মমতা ব্যানার্জি অন্যায় বলেছেন? মমতা ব্যানার্জি ভুল বলছেন? আমরা ভুল বলছি? আজ কিন্তু আমি সুদূর হাওড়ার ছেলে, আমি হাওড়া থেকে নৈহাটিতে আপনাদের কাছে পার্থ ভৌমিকের জন্য ভোট চাইতে আসিনি। আজ আমি আমার নৈহাটির বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী দেবী চৌধুরানীদের কাছে হাত জোড় করে বিচার চাইতে এসেছি, রায় চাইতে এসেছি। এ কোন ভারতবর্ষ দিতে চাইছেন? কোন বাংলা দেখাতে চাইছেন আমাদের? ইদানিং দাড়ি বাড়ছে, ভোট যত আসছে ওনার দাড়ি তত বাড়ছে। বাড়ুক, দাড়ি বাড়ুক, আমাদের কোনো অসুবিধে নেই। ভোট অবধি দাড়িটা একটু বাড়িয়েই নিন। তার কারণ ভোটের গণনার দিন কিন্তু নাপিতটা আমরা বাংলা থেকেই পাঠাবো, ওই দাড়িটা কাটবার জন্য। বাংলার সংস্কৃতি নিয়ে ছেলে খেলা হচ্ছে। হিন্দুত্ব শেখাচ্ছেন বাঙালিকে। উত্তর ২৪ পরগনায় এসে সেদিনকে ঘুরে ঘুরে বলে গেছেন हिंदुओं को यहाँ का जमीन का अधिकार दिया जाएगा, नागरिकता दी जाएगी हिंदुओं को। किंतु दुख एटाई दुआरे दुआरे घुरे ओरा जिज्ञासा करछे ओगे ओगो তোমার পূর্বপুরুষের পরিচয় আছে তো, তবেই
তুমি এই দেশে থাকতে পারবে, না হলে ঘাড় ধাক্কা দিয়ে ঢাকা, কুমিল্লা, রংপুরে পাঠিয়ে দেওয়া হবে। ওগো, তোমার পূর্বপুরুষের নাম জানো তো? না হলে কিন্তু তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে লাহোর, করাচি কিংবা ইসলামাবাদে পাঠিয়ে দেওয়া হবে। আমি জানি না আমার সামনে যে মায়েরা বসে আছেন তাদের পূর্বপুরুষের পরিচয় এখনো অবধি দিতে হয়েছে কিনা, কিন্তু দুর্ভাগ্য এটাই, আমার বাংলার হিন্দুদের মধ্যে প্রথম একজন মাকে পূর্বপুরুষের পরিচয় না থাকার অপরাধে ঘাড় ধাক্কা দিয়ে বাংলার থেকে বের করে দিতে চাইছে। গতকাল মা দুর্গার পূর্বপুরুষের পরিচয় চেয়েছে ওরা। বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আগামী নির্বাচনে বিচার দিন, রায় দিন। দুর্গা দেখাচ্ছেন, দুর্গার পিতৃ পরিচয় জানতে চাইছেন। আমি জানি না আমার গলার আওয়াজ এই এলাকার 4 আনা 8 আনা 12 আনা পার্শ্বিকের কোন বিজেপির বন্ধু শুনছেন কিনা। যদি শোনেন, একটা খাতা পেন্সিল বের করে আমার কথাগুলো নোট করে নিন। 24 ঘন্টা সময় দিচ্ছি, এইখানে দাঁড়িয়ে প্রমাণ করবেন আমি মিথ্যে কথা বলে গেছি। যদি প্রমাণ করতে পারেন, কথা দিচ্ছি জীবনে কোনোদিন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবো না, বিজেপি নেতাদের বাড়িতে এঁটো চায়ের কাপ ডিশ ধুয়ে জীবন কাটিয়ে দেবো, মমতা ব্যানার্জির দল করবো না। 1898 সাল এই গঙ্গার পাশে বেলুর মাঠে তীরে বসে সূর্য অস্ত যাচ্ছে, হিন্দু বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ সূর্য অস্ত দেখছেন, তার পাশে বসে তার শিষ্যা সিস্টার নিবেদিতা। স্বামীজি সিস্টারের দিকে তাকিয়ে বলছেন, না সিস্টার, এরম ভাবে সময় নষ্ট করা ঠিক হচ্ছে না। সিস্টার তাকে জিজ্ঞাসা করছেন, কি করতে চাইছেন স্বামীজি? স্বামীজি বললেন, আমি তো বিশ্ব ধর্ম মহাসম্মেলনে বিশ্ব জয় করলাম, কিন্তু আমি যে আমার নিজের দেশটাকে এখনো চিনতে পারিনি, আমি যে এখনো আমার ভারত মাকে জানতে পারিনি, দেখতে পাইনি। আমি আমার ভারত মাকে দেখতে চাই। সিস্টার, আমি পায়ে হেঁটে পুরো ভারতবর্ষটা ঘুরতে চাইছি, তুমি কি আমার সঙ্গে যাবে? খুব খাটনির কাজ। সিস্টার মুচকি হেসে বলছেন, আমি বিদেশ থেকে নিজের দেশ, নিজের মাটি ছেড়ে চলে এসেছি এই দেশটাকে মা ভেবে। আমি যাব স্বামীজি, আপনার সঙ্গে আমি যাব। শুরু হলো পথ চলা। কন্যাকুমারিকা থেকে চলতে শুরু করলেন স্বামী বিবেকানন্দ, সঙ্গে সিস্টার নিবেদিতা। 6 মাস ধরে পথ চলে পৌঁছলেন কাশ্মীর উপত্যকা। ক্লান্ত শরীর আর চলছে না। একটা পাথরের টুকরোর উপর বসে আছেন স্বামী বিবেকানন্দ। সামনের মাঠে খেলা করছে কয়েকটা ছোট ছোট ছেলে মেয়ে। একটা বছর 5-এর ছোট্ট মেয়ে, মিষ্টি দেখতে, তার মা তাকে একটা বাটি করে খাবার দিয়ে গেল, যেমন আপনারা আপনাদের ছেলে মেয়েদের দেন। মেয়েটা খাবারটা সবে মুখে তুলতে যাবে, এমন সময় আরো দূর থেকে আরো ছোট একটা ছেলে, বছর 4 বয়স হবে, চিৎকার করে ছুটতে ছুটতে মেয়েটার কাছে এসে কিছু একটা বলল। মেয়েটা খাবারটা নিজের মুখে না দিয়ে বাটিতে রেখে দিয়ে এগিয়ে দিল ওই ছোট্ট ছেলেটার দিকে। উঠে দাঁড়িয়ে পড়লেন স্বামীজি, চিৎকার করে উঠে বললেন, সিস্টার, আমি পেয়ে গেছি। সিস্টার নিবেদিতা জিজ্ঞাসা করছেন, কি পেলেন স্বামীজি? স্বামীজি বললেন, সিস্টার, আমি আমার মা দুর্গাকে দেখতে পেয়েছি, আমি আমার ভারত মাকে খুঁজে পেয়েছি। যে মেয়ে নিজের মুখের খাবার ভাইয়ের মুখে তুলে দিতে পারে, সেই তো আমার মা দুর্গা, সেই তো আমার ভারত মা। সিস্টার, ওই মেয়েটাকে আমি আগামীকাল ক্ষীর ভবানী মন্দিরে দুর্গার আসনে বসিয়ে কুমারী পূজা করব। তুমি পুজোর উপকরণ সাজাও, আমি যাচ্ছি মেয়েটার বাবার সঙ্গে কথা বলতে। হঠাৎ কাশ্মীরি ব্রাহ্মণরা স্বামীজির রাস্তা আটকে দাঁড়ালেন। বললেন, স্বামীজি, আপনি ভুল করছেন, ওই মেয়েটাকে আপনি দুর্গা রূপে পুজো করতে পারেন না। ওই মেয়েটার বাবা একজন মুসলমান নৌকো চালক, ও মুসলমানের মেয়ে, ও দুর্গা হতে পারে না। স্বামীজির কান লাল হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে গেল। স্বামীজি বললেন, তোমরা তোমাদের মা দুর্গাকে হিন্দু আর মুসলমানের পোশাক দিয়েছেন, আমি আমার মা দুর্গাকে
অন্তরাত্মা দিয়ে চিনি। ওই মেয়েটার শরীরে হিন্দুর পোশাক থাক আর মুসলমানের পোশাক থাক, ওই আমার মা দুর্গা। পরের দিন সকাল, দুর্গা পুজোর অষ্টমী, ক্ষীর ভবানী মন্দির, ইতিহাস সাক্ষী আছে মুসলমানের মেয়ে দুর্গা সেজে বসে পুজো করছেন হিন্দুর সন্তান স্বামী বিবেকানন্দ। পুজোর উপকরণ সাজিয়ে দিচ্ছে খ্রিস্টান ঘরে জন্ম নেওয়া সিস্টার নিবেদিতা। মমতা ব্যানার্জি বলেছেন, এটাই আমার ভারতবর্ষ। বাংলা মানে নরেন্দ্র মোদী নয়, বাংলা মানে নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দর বাংলা। দুর্গার পিতৃ পরিচয় বাংলার দেওয়ার দরকার নেই, দুর্গার পরিচয় স্বামী বিবেকানন্দের মধ্যে লুকিয়ে আছে, সুভাষ বোসের মধ্যে লুকিয়ে আছে। বিশ্বাস করুন, আমার সামনে বসে থাকা বঙ্কিমচন্দ্রের দুর্গা, দুর্গেশ নন্দিনীদের কাছে আজ তাই আমি হাত জোড় করে বিচার চাইছি, বিচার চাইছি, বিচার চাইছি। বলুন আমি মিথ্যে বলছি? ইতিহাস বদলে দিচ্ছি? আমি যা বলছি এটা ইতিহাস। এই ইতিহাস মমতা ব্যানার্জি লেখেনি, পার্থ ভৌমিক লেখেনি, তৃণাঙ্কুর ভট্টাচার্য লেখেনি। এই ইতিহাস ভারতবর্ষের 100 বছরের ইতিহাস, শতাব্দীর ইতিহাস। এই ইতিহাস গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, নর্মদা, কাবেরী লিখেছে। এই ইতিহাস ভারতবর্ষের মাটির ধূলিকণায় লেখা আছে। কোন ভারতবর্ষ দিতে চাইছেন ওনারা? कौन सा हिंदुस्तान का ख्वाब आज बेच रहे हैं नरेंद्र मोदी पूरा देश भर घूम घूम कर? बचपन में जब ठंड पड़ता था तो मैं पिताजी से बोला करता था कि हमको सर्कस देखने ले जाओगे। हर साल दिसंबर जनवरी में मेरा पिताजी मेरा हाथ पकड़ के सर्कस देखने के लिए ले जाया करता था। सर्कस में बचपन में मैं देखा हाथी को फुटबॉल खेलते हुए, मैं देखा कुत्ता को डिस्को नाचते हुए, लेकिन जिंदगी में कभी नहीं सोचा था कि हिंदुस्तान में काश ऐसा कोई सर्कस भी आ सकता है जहां पर सिर्फ एक जोकर तालियां देंगे और भाषण मारेंगे पूरा देश भर घूम। आज वही सर्कस चल रही है हिंदुस्तान में, जिसका नाम है भारतीय जनता पार्टी। ঘুরে ওরা আজকে দেশপ্রেমের কথা বলছে। ভারতবর্ষের দেশপ্রেমের একমাত্র ডিস্ট্রিবিউটার নাকি ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী আর অমিত শাহ গুপি গাইন বাগাবাই। কোথায় ছিল এই দেশপ্রেমের কথা? 2014 16ই নভেম্বর গুলমার্গ থেকে নিজে জিপ চালিয়ে পরের দিন সকালবেলা পোস্টিং নিতে হবে ট্রলিংয়ে। ড্রাসের কাছে মাঝ রাস্তায় হঠাৎ জিপের সামনে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ, উইন্ডস্ক্রিন ভেঙে চুরমার। নরেন্দ্র কুমার ডান হাতে এসএলআর, বাঁ হাতে রেডিও ট্রান্সমিটার নিয়ে বসে পড়েছেন জিপের তলায়। रेडियो ट्रांसमीटरे बार बार बोलছে, चार्ली नरेंद्र कुमार हियर, हेडक्वार्टर तुमको सुनाई दे रहा है, हम पर पाकिस्तानियों ने हमला बोल दिया, क्या हम जवाब दे सकते हैं, गोली चला सकते हैं। उल्टो दिख থেকে हेडक्वार्टर बोलছে, 2 दिन इंतजार करो, क्योंकि हमारे प्रधानमंत्री नवाज शरीफ की दावत खाने के लिए पाकिस्तान गए हैं, 2 दिन बाद वापस आने दो, फिर हम गोली चलाएंगे। नरेंद्र कुमार बोलছেন, यार मेरे सामने तो 2 ही रास्ता है, या खुद मारो या दुश्मन को मारो। পরের দিন বিকাল 3টে জৌনপুরের গভীরান গ্রাম কলেজ গ্রাউন্ডে হেলিকপ্টার থেকে নামানো হচ্ছে তিরঙ্গা পতাকায় মোড়া কফিনটা। 13 বছরের ছোট্ট মেয়েটা বাবার লাশটাকে বুকে আঁকড়ে জোরে চিৎকার করে বলছে, कभी बेकासी ने मारा, कभी बेबसी ने मारा, गिला मौत से नहीं, मेरा पापा को तो अपना ही प्रधानमंत्री ने मारा, अपना ही प्रधानमंत्री ने मारा।
দেশপ্রেম শেখাচ্ছেন ভারতবর্ষের মানুষকে, বাংলার মানুষকে। আজ নেতাজির জন্মদিনে জয় শ্রীরাম। সেলুলার জেলের দেওয়ালে রক্তের আলপনায় লেখা আছে যে মন্ত্র, সেই মন্ত্রের জন্মস্থান এই নৈহাটির মাটি। বন্দে মাতারাম, স্রষ্টার নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আজ বন্দে মাতারামকে ছাপিয়ে যাবে জয় শ্রীরাম, মেনে নেবে নৈহাটির মানুষ। আজ বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ পেছনে পড়ে যাবে, সামনে এগিয়ে আসবে দিলীপ ঘোষ আর অর্জুন সিংদের জয় শ্রীরাম। এটা মেনে নেবে নৈহাটির মানুষ। বন্দে মাতারামের স্রষ্টাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের সৃষ্টি কি? দেবী চৌধুরানী, একটা নিরীহ গৃহবধূ প্রফুল্লকে দেবী চৌধুরানী বানালো কে? তার নাম ভবানী পাঠক। ভবানী পাঠক কে? একজন কালীর সাধক। ভবানী পাঠকের কাজ কি? ভবানী পাঠকের কাজ জমিদারদের লুট করে গরিবদের বিলিয়ে দেওয়া। ভবানী পাঠক সিদ্ধান্ত নিলেন কি, জমিদারদের লুট করেছি, এবার আমি এই দেশকে যারা লুট করছে ইংরেজদের খাজনা লুট করব। ভবানী পাঠক যাচ্ছেন ইংরেজদের খাজনা লুট করতে। ভবানী পাঠকের কালী মন্দির পাহারা দিচ্ছে কে? তার নাম মজনু শাহ। ধর্ম কি? মুসলমান। পাহারা দিচ্ছে কি? হিন্দুর কালী মন্দির। দিলীপ ঘোষেরা বলছে কি জয় শ্রীরাম। মমতা ব্যানার্জি বলছে কি তোমার রাম মন্দিরে শিশুদের তরোয়াল ধরা শেখানো হয়, আমার কালী মন্দির দুর্গা মন্দিরে ভারতবর্ষের স্বাধীনতাকে জন্ম দেওয়া হয়। এটাই তোমার হিন্দুত্ব আর আমার হিন্দুত্বের মধ্যে পার্থক্য। শুনছেন বিজেপির বন্ধুরা? জবাব দেবেন, জবাব দেবেন, পালিয়ে যাবেন না। জয় শ্রীরাম বলে পালিয়ে যাবেন না, জবাব দেবেন। দম থাকলে, মায়ের দুধ খেয়ে থাকলে নৈহাটির মানুষের কাছে আমার কথার জবাব দেবেন। আমি বক্তব্য খুব দীর্ঘায়িত করব না, এরপরেও জগদ্দলের একটা সভা করতে যেতে হবে। আমি এই অঞ্চলের মানুষের কাছে তাই আজ হাত জোড় করে আবেদন করতে এসেছি, বিনতি করনে কে লিয়ে আয়া হুঁ कि एक संघर्ष, एक जंग के सामने खड़े हैं आज बंगाल। 80 साल हिंदुस्तान के बीच एक इतिहास लिखा गया। आज से 80 साल पहले यही बंगाल की धरती से एक नौजवान खड़े होकर आवाज उठाए थे, तुम हमको खून दो, हम तुमको आजादी देंगे। आज 80 साल बाद यही सरजमीने बंगाल की धरती से एक औरत खड़ी होकर आवाज उठा रही है, हिंदुस्तान को बचाने के लिए मेरा हाथ में हाथ थमिए, मैं हिंदुस्तान को बचाना चाहती हूं। आज से 80 साल पहले वो नौजवान को चारों ओर से घेर लिया गया था। एक तरफ था आरएसएस हिंदू महासभा, एक तरफ था कांग्रेस, एक तरफ था कम्युनिस्ट और एक तरफ था मुस्लिम लीग। आज 80 साल बाद बंगाल की शेरनी को भी चारों ओर से घेरने की साजिश जारी है। एक तरफ है आरएसएस भाजपा, एक तरफ है कांग्रेस, एक तरफ है कम्युनिस्ट, एक तरफ है मीम। बीच में अकेली लड़ रही है बंगाल की शेरनी ममता बनर्जी। आज से 80 साल पहले बंगाल की वो नौजवान को ताई हुकू की अंधेरे रात में खुद को खो देना पड़ा। सुभाष बोस खो गए रात की अंधेरे में ताई हुकू की हवाई अड्डे से। आज 80 साल बाद नईहाटी को ये फैसला लेना है कि लेडी सुभाष फिर एक बार खो जाएगी या अपनी सर पे ताज पहन के वापस आएगी 2021। तो जाते वक्त मैं आपको सिर्फ यही कहना चाहूंगा, एक अकेली औरत लड़ रही है पूरा हिंदुस्तान को आजाद
बार अपना सीना ठोक कर अपना मां बहने कहे, हम सफर मिले या ना मिले मंजिल तक चलना चाहिए। हम सफर मिले या ना मिले मंजिल तक चलना चाहिए। हर शाम दिया जले या ना जले दिल में आग जलना चाहिए। दुनिया चाहे खामोश रहे डर से, दुनिया चाहे खामोश रहे डर से, सच्चाई उगलना चाहिए। दिल में तो जोश हो इतना कि बैरकपुर का पत्थर पिघलना चाहिए, पिघलना चाहिए। जय